सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ভারতবর্ষের ইতিহাসে স্বামী বিবেকানন্দ এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ভারতীয় দর্শনকে সমগ্র পাশ্চাত্যে যেভাবে প্রচার করেছেন এবং ভারতীয় বেদান্ত ও আধ্যাত্মিক জ্ঞান চর্চার প্রকাশ তার মাধ্যমে যেভাবে হয়েছে তাতে সমগ্র ভারতবাসী তার কাছে কৃতজ্ঞ। স্বামী বিবেকানন্দের ধর্মদর্শন এবং অধ্যাত্ম চিন্তা এ দুটি অত্যন্ত মূল্যবান এবং গবেষণার বিষয় বলে আমি মনে করি। বর্তমান সমাজে বর্ণাশ্রম ধর্মের যে অবলুপ্তি ঘটছে এবং যারা যারা এই বর্ণাশ্রম ব্যবস্থার অবলুপ্তি চাচ্ছেন তারা স্বামী বিবেকানন্দের কিছু কথাকে ব্যবহার করে এটি প্রমাণ করতে চাচ্ছেন যে বিবেকানন্দ বর্ণাশ্রম ব্যবস্থা এবং জাতিভেদের সম্পূর্ণ বিরোধী ছিলেন এবং এই দুটির বিরুদ্ধেই তিনি তার বক্তব্য রেখেছিলেন। তো আজ বিবেকানন্দের বর্ণাশ্রম ব্যবস্থা এবং জাতিভেদ সম্বন্ধে যে বিচার সে সম্বন্ধে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। আমরা যারা প্রাচীনপন্থী অর্থাৎ পূর্ব আচার্যদের মতানুসারে সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ শ্রুতিকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা বিশ্বাস করি যে বর্ণাশ্রম ধর্মই সনাতন ধর্মের মূল ভিত্তিগুলোর মধ্যে একটি এবং বর্ণাশ্রম ব্যবস্থার অবলুপ্তি ঘটলেই সনাতন ধর্ম এবং সামাজিক ব্যবস্থার অবলুপ্তি হয়ে যাবে। আমরা বিশ্বাস করি যে মানুষ জন্ম থেকেই কিছু সহজাত প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে এবং এই সহজাত প্রবৃত্তি তার পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী হয়। এ কারণে এই সহজাত প্রবৃত্তির উপর ভিত্তি করেই 4 বর্ণ সৃষ্টি হয়েছে এবং তার উপর ভিত্তি করেই পৃথক পৃথক কর্মেরও বিধান হয়েছে। স্বামী বিবেকানন্দ এ সম্বন্ধে কি বলছেন আসুন প্রথম সেটি আমরা দেখি। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা 10 খণ্ডে প্রকাশিত এই পুস্তক উদ্বোধন কার্যালয় প্রকাশ করেছে। এই বইটির প্রথম খণ্ডে স্বামীজি বলছেন, এটি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, প্রথম খণ্ডেই স্বামীজি বলছেন এর 13 পৃষ্ঠায়, তিনি বললেন, আমরা অস্বীকার করিতে পারি না শরীর মাত্রেরই উত্তরাধিকার সূত্রে কতগুলি প্রবণতা লাভ করে, কিন্তু সেগুলি সম্পূর্ণ দৈহিক। এই দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের বিশেষ প্রবণতা ব্যক্ত হয়। মনের এরূপ বিশেষ প্রবণতার কারণ পূর্বানুষ্ঠিত কর্ম। বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ্য বস্তুর প্রতি আকর্ষণের নিয়মানুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করিবে যাহা তাহার ওই প্রবণতা বিকশিত করিবার সর্বশ্রেষ্ঠ সহায় হয়। ইহা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত, কারণ বিজ্ঞান অভ্যাস দ্বারা সব কিছু ব্যাখ্যা করিতে চায়, অভ্যাস আবার পুনঃ পুনঃ অনুষ্ঠানের ফল। সুতরাং অনুমান করিতে হইবে নবজাত প্রাণীর স্বভাবও তাহার পুনঃ পুনঃ অনুষ্ঠিত কর্মের ফল, এবং যেহেতু তাহার পক্ষে বর্তমান জীবনে ওইগুলি লাভ করা অসম্ভব, অতএব অবশ্যই পূর্ব জীবন হইতেই ওইগুলি আসিয়াছে। স্বামীজির এই বক্তব্যে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে পূর্ব জন্মের কৃত অভ্যাস
এবং পূর্বজন্মের কৃত কর্মের যে প্রভাব তার পরবর্তী জন্মে পড়ে এবং প্রত্যেকেই সেই পূর্বজন্মের কৃত কর্মের প্রভাব নিয়েই জন্মগ্রহণ করে, এটিতে সন্দেহের কোনো অবকাশ নেই। এটিকেই আমরা বর্ণাশ্রম ধর্মের জন্মানুযায়ী যে বর্ণ ব্যবস্থা হয় সেটির একটি অন্যতম কারণ বলি। শ্রুতিতেও এ বিষয়ে বলা আছে, চান্দোগ্য উপনিষদেও ঋষিগণ বলেছেন, তদিয়া রমণীয় চরণাভ্যাস হায়ত্য়ে রমণীয়াম योनिम आपद्येरान ब्राह्मण योनिम वा क्षत्रिय योनिम वा वैश्य योनिम वा यथ यह कपूय चरणाभ्यास हयत्ये कपूयाम योनिम आपद्दरन चंडाल योनिम वा शुकर योनिम वा यथ। छांदोग्य उपनिषदेও এই কথা বলছে যে পূর্বজন্মের কৃত কর্মানুষ্ঠান অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইত্যাদি যোনি প্রাপ্ত হয়। স্বামীজিও তার এই বক্তব্যে সেটি বলার চেষ্টা করেছেন। এরপর স্বামীজি বলছেন, এর প্রথম খণ্ডের 69 পৃষ্ঠায়, এখানে স্বামীজি শ্রীমদ্ ভগবদ গীতার কথা বলতে গিয়ে বলছেন যে ভগবদ গীতার জন্ম ও অবস্থা বর্ণাশ্রমগত কর্তব্যের কথা বারবার উল্লেখ করিয়াছেন। বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হইবে এবং তাহা ওই ব্যক্তির বর্ণ, আশ্রম ও সামাজিক মর্যাদা অনুসারেই অনেকটা নিরূপিত হয়। এই জন্য আমাদের কর্তব্য, যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি সেই সমাজের আদর্শ কর্মধারা অনুসারে এমন কাজ করা যাহা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। এখানে শ্রীমদ্ ভগবদ গীতার বর্ণাশ্রম ব্যবস্থার প্রতি ভগবান কৃষ্ণের যে উপদেশগুলো রয়েছে সেটিকেই স্বামীজি বলছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা স্বামীজি এখানে বলছেন, ভগবদ গীতার জন্ম ও বর্ণাশ্রমগত কর্তব্যের কথা বারবার উল্লেখ করেছেন। সুতরাং এখানে জন্মের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভগবদ গীতায় ব্যক্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, জন্মগত বর্ণাশ্রম ব্যবস্থা যারা অস্বীকার করেন তারা জন্মগত যে প্রভাব এবং জন্মগত যে ত্রুটি বিচ্যুতির কারণে সমাজের বিশৃঙ্খলা উৎপাদন হতে পারে সেটিকে সম্পূর্ণ ভুলে গিয়ে অন্যভাবে ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করেন। স্বামীজি সে বিষয়ে প্রথম খণ্ডে অত্যন্ত পরিষ্কার করে বলেছেন। এবার এই বিবেকানন্দের বাণী ও রচনার দ্বিতীয় খণ্ডে যদি আমরা যাই, দ্বিতীয় খণ্ডের 358 পৃষ্ঠায় যে কথা স্বামীজি বলেছেন, হয়তোবা অনেকেই এটি দেখে আঁতকে উঠতে পারেন যে স্বামীজিকে অনেকে চিত্রায়িত করেন জাতিভেদের ঘোর বিরোধী। সে স্বামীজি জাতিভেদ সম্বন্ধে কি বলছেন আসুন একটু দেখা যাক। স্বামীজি বলছেন, জাতিভেদ আছে বলিয়াই এই 30 কোটি লোক এখনো খাইবার জন্য এক টুকরা রুটি পাইতেছে। তৎকালীন অবস্থায় স্বামীজি বলছেন, অবশ্য রাজনীতি হিসাবে ইহা যে অসম্পূর্ণ তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এই জাতি বিভাগ না থাকিলে আজ আপনারা পরিবার জন্য একখানি সংস্কৃত বই পাইতেন না। এই জাতি বিভাগের দ্বারা এমন একটি দৃঢ় প্রাচীরের সৃষ্টি হইয়াছিল যে জাতির উপর বহিরাক্রমণের শতপ্রকার তরঙ্গাঘাত আসিয়া পড়িয়াছে, অথচ কোনো মতেই উহাকে ভাঙিতে পারে নাই। এখনো সেই প্রয়োজন দূর হয় নাই, সেজন্য জাতিভেদ এখনো রহিয়াছে। স্বামীজি যাকে জাতিভেদের কট্টর বিরোধী বলে চিত্রায়িত করা হয়, তিনি বলছেন জাতিভেদ আছে বলিয়াই এই 30 কোটি লোক এখনো খাইবার জন্য এক টুকরা রুটি পাইতেছে। আবার বলছে জাতিভেদ যদি না থাকতো তাহলে ভারতীয় ঐতিহ্য বহিরাক্রমণের ধারায় পড়ে টুকরো হয়ে যেত। কিন্তু জাতিভেদ ছিল বলেই শত শত বহিরাক্রমণ প্রতিরোধ করেও ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি আজও বেঁচে রয়েছে। এটি স্বামীজি বলছেন। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দ্বিতীয় খণ্ড, এটি খোদ উদ্বোধন কার্যালয় কলকাতা প্রকাশ করেছে। এরপরে এই বইটির পঞ্চম খণ্ডে
জাতিভেদ এবং বর্ণবিচার সম্বন্ধে বিস্তারিত আলোচনা স্বামীজি করেছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, এটির ৫ম খণ্ড ২১তম পৃষ্ঠায়। স্বামীজি বলছেন, আমাদের জাতিভেদ ও অন্যান্য নিয়মাবলী আপাতত ধর্মের সহিত সংশ্লিষ্ট বলিয়া বোধ হইলেও বাস্তবিক তাহা নহে। সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করিবার জন্য এই সকল নিয়ম আবশ্যক ছিল। যখন আর আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন ওইগুলি আপনা হইতেই উঠিয়া যাইবে। এরপর তিনি বলছেন, যতই বয়োবৃদ্ধি হইতেছে ততই এই প্রাচীন প্রথাগুলি আমার ভালো বলিয়া বোধ হইতেছে। একসময় আমি ওইগুলির অধিকাংশই অনাবশ্যক ও বৃথা মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে ততই আমি ওইগুলির একটিরও বিরুদ্ধে কিছু বলিতে সংকোচ বোধ করিতেছি, কারণ শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলে ওইগুলি গঠিত হইয়াছে। এরপরে দেখুন কি বলছেন, গতকালের শিশু যে আগামীকালই হয়তো মৃত্যুমুখে পতিত হইবে, সে যদি আসিয়া আমাকে আমার অনেক দিনের সংকল্পিত বিষয়গুলি পরিত্যাগ করিতে বলে, এবং আমিও যদি সেই শিশুর কথা শুনিয়া তাহার মতানুসারে আমার কার্যপ্রণালী পরিবর্তন করি, তবে আমি আহাম্মক হইলাম, অপর কেহ নয়। সুতরাং যে সমস্ত ব্যক্তিবর্গ জাতিভেদ দূর করে দাও, বর্ণ ব্যবস্থার বিলোপ করো, এই ধোয়া তুলছেন, স্বামীজি বলছেন এরা শিশু মাত্র। এরপরে স্বামীজি আরও কিছু কথা বলেছেন। তারপরে বলছেন, ততদিন তোমরা চঞ্চল বালক মাত্র। অর্থাৎ যারা তৎকালীন পাশ্চাত্যের লোকেরা জাতিভেদ সম্বন্ধে অনেক কথা স্বামীজিকে বলেছিলেন, এবং স্বামীজি তাদেরকে ইন্ডিকেট করেই এই কথাগুলো বলছেন। এবং আজকে ভারতবর্ষের মধ্যেও এরকম চঞ্চল বালকরা বর্ণভেদ এবং জাতিভেদ তোলার জন্য প্রায় উদ্যত। এই বইটির ৬২ পৃষ্ঠায় স্বামীজি বলছেন, এই বইটির ৬৫ পৃষ্ঠায় বলছেন, যদি আমার সময় থাকিত তবে আমি তোমাদিগকে আনন্দের সহিত দেখাইয়া দিতাম যে আমাদিগকে যাহা করিতে হইবে তাহার প্রত্যেকটি আমাদের প্রাচীন স্মৃতিকারগণ সহস্র সহস্র বৎসর পূর্বেই বলিয়া গিয়াছেন, এবং এখন আমাদের জাতীয় আচার ব্যবহারে যে সকল পরিবর্তন ঘটিতেছে এবং ভবিষ্যতে আরও ঘটিবে, সেগুলিও তাহারা যথার্থই বুঝিতে পারিয়াছিলেন। তাহারাও জাতিভেদ লোপকারী ছিলেন, তবে আধুনিকদের মতো নহে। তারা জাতিভেদ রাহিত্য অর্থে বুঝিতেন না শহরের সব লোক মিলিয়া একত্র মদ্যমাংস আহার করুক, অথবা যত আহাম্মক ও পাগল মিলিয়া যেখানে সেখানে যাহাকে ইচ্ছা বিবাহ করুক, আর দেশটাকে একটা পাগলাগারদে পরিণত করুক। দুঃখের বিষয়, এ সমস্ত স্বামীজির ভাষায় আহাম্মক ও পাগল আমাদের বর্তমান হিন্দুদের মধ্যে বেশ দেখা যাচ্ছে। তাদের স্লোগান যে জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো, তো এই দেশটাকে যে পাগলাগারদে তারা পরিণত করতে চাচ্ছেন, স্বামীজি সে বিষয়ে অত্যন্ত স্পষ্ট বক্তব্য রেখেছেন। স্বামীজি এরপরে বলছেন, অথবা তাহারা ইহাও বিশ্বাস করিতেন না যে বিধবাগণের প্রতির সংখ্যা দ্বারা কোনো জাতির উন্নতির পরিমাণ নির্ণয় করিতে হইবে। এরূপ করিয়া উন্নত হইয়াছে এমন জাতি তো আমি আজ পর্যন্ত দেখি নাই। ব্রাহ্মণই আমাদের পূর্বপুরুষের আদর্শ ছিলেন। আমাদের সকল শাস্ত্রেই এই ব্রাহ্মণের আদর্শ চরিত্র উজ্জ্বল বর্ণে চিত্রিত হইয়াছে। তারপর তিনি এ বিষয়ে অনেক কথা বলেছেন এবং শেষে বলছেন, সুতরাং উচ্চ বর্ণকে নিম্ন করিয়া আহার বিহারে যথেচ্ছাচার অবলম্বন করিয়া
কিঞ্চিত ভোগ সুখের জন্য স্ব বর্ণাশ্রমের মর্যাদা লঙ্ঘন করিয়া জাতিভেদ সমস্যার মীমাংসা হইবে না, পরন্তু আমাদের প্রত্যেকেই যদি বৈদান্তিক ধর্মের নির্দেশ পালন করে, প্রত্যেকেই যদি ধার্মিক হইবার চেষ্টা করে, প্রত্যেকেই যদি আদর্শ ব্রাহ্মণ হয়, তবেই এই জাতিভেদ সমস্যার সমাধান হইবে। যারা একত্রে ভোজন ও যথেচ্ছাচার বিবাহের মাধ্যমে হিন্দুদের জাতিভেদ সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করছেন, তারা কষ্ট করে স্বামীজির এই বাণীগুলো পড়ে নেবেন। স্বামীজি বলছেন, আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করিও না। অতি কুসংস্কারপূর্ণ অযৌক্তিক প্রথাগুলির বিরুদ্ধেও একটি নিন্দাসূচক কথা বলিও না, কারণ সেগুলির দ্বারাও অতীতে আমাদের কিছু না কিছু কল্যাণ সাধিত হইয়াছে। সর্বদা মনে রাখিও, আমাদের সামাজিক প্রথাগুলির উদ্দেশ্য যেরূপ মহৎ, পৃথিবীর আর কোনো দেশেই সেরূপ নহে। আমি পৃথিবীর সর্বত্রই জাতিভেদ দেখিয়াছি, কিন্তু এখানে উদ্দেশ্য যেরূপ মহৎ, অন্য কোথাও সেরূপ নহে। অতএব যখন জাতিভেদ অনিবার্য, তখন অর্থগত জাতিভেদ অপেক্ষা পবিত্রতা, কৃষ্টি ও আত্মত্যাগের উপর প্রতিষ্ঠিত জাতিভেদ বরং ভালো। 68 পৃষ্ঠা। আজকাল স্বামী বিবেকানন্দকে ব্রাহ্মণ প্রতিষ্ঠা করার জন্য যারা বক্তব্য রাখছেন, যারা প্রচার করছেন, যারা নিজেরাও 2-4 পাতা সংস্কৃত পড়ে নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করছেন এবং বিশ্বামিত্রের আদলে তারা ব্রাহ্মণ হচ্ছেন, জানি না বৈশিষ্ট্য কোথায় কোথায় পেলেন, তারা বলছেন যে আধুনিক সমাজে স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বই ব্রাহ্মণ, কিংবা শ্রদ্ধেয় ডক্টর মহানামত ব্রহ্মচারীর মতো লোকরাই ব্রাহ্মণ, যদিও তারা ব্রাহ্মণ কুলোদ্ভব নন। তারা স্বামীজিকে ব্রাহ্মণ বলে চিত্রিত করছেন, কিন্তু খোদ স্বামীজি কি বলছেন তার পরিচয় সম্বন্ধে? তিনি কি তার নিজের পরিচয় ব্রাহ্মণ বলে দিচ্ছেন না কি দিচ্ছেন? আসুন দেখি। এটি বিবেকানন্দের বাণী ও রচনা, 5ম খণ্ড, পৃষ্ঠা 75। স্বামীজি বলছেন, আর এক কথা, আমি সমাজ সংস্কারগণের মুখপত্রে পড়িলাম যে তাহারা বলিতেছেন আমি শূদ্র। আমাকে জিজ্ঞাসা করিতেছেন, শূদ্রের সন্ন্যাসী হইবার কি অধিকার আছে? ইহাতে আমার উত্তর এই, তোমরা যদি তোমাদের পুরাণে বিশ্বাস করো, তবে জানিও আমি সেই মহাপুরুষের বংশধর, যার পদে প্রত্যেক ব্রাহ্মণ ইয়মায় ধর্মরাজায় চিত্রগুত্রায় বৈ নমঃ মন্ত্র উচ্চারণ সহকারে পুষ্পাঞ্জলি প্রদান করে, আর যাহার বংশধরগণ বিশুদ্ধ ক্ষত্রিয়। এই বাঙালি সংস্কারগণ জানিয়ে রাখুন, আমার জাতি অন্যান্য নানা উপায়ে ভারতের সেবা ব্যতীত শত শত শতাব্দী ধরিয়া ভারতের অর্ধাংশ শাসন করিয়াছিল। যদি আমার জাতিকে বাদ দেওয়া যায়, তবে ভারতের আধুনিক সভ্যতার কতটুকু অবশিষ্ট থাকে? স্বামীজি নিজেকে ক্ষত্রিয় বলে পরিচয় দিচ্ছেন, চিত্রগুপ্ত কায়স্থ বংশোদ্ভূত। তিনি তার বক্তব্যে পরিষ্কার করেছেন যে আমার জাতি এটি বিশুদ্ধ ক্ষত্রিয়। তিনি একবারের জন্য বলেননি আমি ব্রাহ্মণ। অথচ স্বামীজির উপরেও যারা স্বামীজিকে ব্রাহ্মণ বানানোর জন্য সচেষ্ট, স্বামীজি জীবিত থাকলে বোধহয় তাদের এই হাস্যস্কর প্রচেষ্টা দেখে কিছু কথা বলতেন। স্বামীজি বলছেন 147 পৃষ্ঠায়, আধুনিক জাতিভেদ প্রথার যতই দোষ থাকুক, আমরা জানি ব্রাহ্মণ জাতির পক্ষ হইয়া এটুকু বলিতেই হইবে যে অন্যান্য জাতি অপেক্ষা তাহাদের মধ্যেই অধিকতর সংখ্যায় প্রকৃত ব্রাহ্মণত্ব সম্পন্ন মানুষের জন্ম হইয়াছে। ইহা সত্য। প্রকৃত ব্রাহ্মণত্ব সম্পন্নের কথা বলেছেন। অন্যান্য জাতির নিকট ব্রাহ্মণদের এই গৌরবটুকু প্রাপ্য। যথেষ্ট সাহস অবলম্বন করিয়া আমাদিগকে তাহাদের দোষ দেখাইতে হইবে, কিন্তু যেটুকু প্রশংসা, যেটুকু গৌরব তাহাদের প্রাপ্য, সেটুকু তাহাদিগকে দিতে হইবে। ব্রাহ্মণ হিন্দু সমাজকে ধ্বংস করে দিল, ব্রাহ্মণ হিন্দু সমাজকে নষ্ট করে দিল, ব্রাহ্মণগণ খারাপ, এ সমস্ত কথা যারা বলছেন
তারা স্বামীজির এই কথাটি দেখুন, আপনারা কথায় কথায় এখন যত দোষ ব্রাহ্মণ ঘোষ বানিয়ে ফেলেছেন। স্বামী বিবেকানন্দ আজ থেকে বহু বৎসর আগে কি বলেছেন সেটি পড়ার চেষ্টা করুন। এরপর বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে স্বামীজির কথা, 297 পৃষ্ঠা। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের বর্ণাশ্রম মানব জাতিকে প্রদত্ত ঈশ্বরের শ্রেষ্ঠ সম্পদ সমূহের অন্যতম। আমরা ইহাও বিশ্বাস করি যে অনিবার্য ত্রুটি বিচ্যুতি, বৈদেশিক অত্যাচার, সর্বোপরি ব্রাহ্মণ নামের অযোগ্য কৃষি সংখ্যক ব্রাহ্মণের পর্বত প্রমাণজ্ঞতা ও দম্ভের দ্বারা বর্ণাশ্রমের স্বাভাবিক সুফল ব্যাহত হইলেও এই বর্ণাশ্রম ধর্ম ভারতে আশ্চর্য কীর্তি স্থাপন করিয়াছে এবং ভবিষ্যতেও ভারতবাসীকে পরম লক্ষ্যের অভিমুখে পরিচালিত করবে। বর্ণাশ্রম ব্যবস্থা যে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ স্বামীজি বলছেন, কিন্তু কিছু সংখ্যক ব্রাহ্মণ তাদের কারণে এটি ব্যাহত হয়েছিল, তাও স্বামীজি উল্লেখ করেছেন। এটিও অস্বীকার করবার জো নেই। কিন্তু এই কিছু সংখ্যক অজ্ঞ ব্রাহ্মণের কারণে সম্পূর্ণ বর্ণাশ্রম ব্যবস্থাকেই যারা তুলে দেওয়ার চেষ্টা করছেন, তারা দেখুন স্বামীজি বলছেন ভারতবর্ষের বর্ণাশ্রম মানব জাতিকে প্রদত্ত ঈশ্বরের শ্রেষ্ঠ সম্পদ সমূহের অন্যতম। এটা ভুলে গেলে চলবে না। এই বইয়ের 6ষ্ঠ খণ্ড, এখানে বিবেকানন্দ বলছেন, যারা বিবেকানন্দের ধ্বজা ধরে অসবর্ণ বিবাহের প্রতি অত্যন্ত জোর দিচ্ছেন এবং 2-4টা অসবর্ণ বিবাহ করে হিন্দু ধর্মের উদ্ধার করার চেষ্টা করছেন, তারা এটি পড়ে নেবেন। এই বইয়ের 123 পৃষ্ঠায় বিবেকানন্দ বলছেন, এই জাতি ধর্ম সধর্মই সকল দেশে সামাজিক কল্যাণের উপায়, মুক্তির সোপান। ওই জাতি ধর্ম সধর্ম নাশের সঙ্গে সঙ্গে দেশটা অধঃপতন হয়েছে। তবে নিধুরাম সিধুরাম যা জাতি ধর্ম সধর্ম বলে বুঝেছেন, ওটা উল্টো উৎপাত। নিধু জাতি ধর্মের ঘোড়ার ডিম বুঝেছে, ওর গায়ের আচারকেই সনাতন আচার বলে ধারণা করেছেন। নিজের কোলে ঝোল টানছেন আর উৎসন্নে যাচ্ছেন। এটুকু পরেই যারা বগল বাজানোর চেষ্টা করছেন, তারা একটু থেমে এর পরের কথাগুলো দেখুন। আমি গুণগত জাতির কথা বলছি না, বংশগত জাতির কথা বলছি, জন্মগত জাতির কথা বলছি। গুণগত জাতি আদি স্বীকার করি, কিন্তু গুণ 2-4 পুরুষে বংশগত হয়ে দাঁড়ায়, সেই আসল জায়গায় ঘা পড়েছে, নইলে সর্বনাশ হলো কেন? শঙ্করস ইয়া চকারতাস ইয়া মুপহানিমি মহাপ্রজা। কেমন করে ঘোর বর্ণ সংকর্য উপস্থিত হলো? স্বামীজি বলছেন বর্ণ সংকট তৈরি করার জন্য যারা চেষ্টা করছেন তারা দেখুন। স্বামীজি বলছেন, আমি যা শিখেছি, যা বুঝেছি তাই তোমাদের বলছি। আমি তো আর বিদেশ থেকে তোমাদের হিতের জন্য আমদানি হইনি যে তোমাদের আহাম্মকিগুলিকে পর্যন্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে হবে। বিদেশি বন্ধুর কি বাহবা লাভ হলেই হলো, তোমাদের মুখে চুনকালি পড়লে যে আমার মুখে পড়ে তার কি? স্বামীজি বলছেন বিদেশিদের উদ্দেশ্য করে সে সময় যে এই বর্ণ সাংকর্য তৈরিটা, এটি সত্যিকারেই অত্যন্ত মারাত্মক জিনিস, এবং যারা তোমরা বিরোধিতা করছো, তোমাদের মনোরঞ্জন করার জন্য আমি আসিনি, যা সত্য আমি তাই বলার চেষ্টা করছি। এরপরে এই বইয়ের 7ম খণ্ড, 72 পৃষ্ঠা। যারা বলছেন জন্মগত কোনো তাৎপর্য নেই, যারা বলছেন প্রত্যেক মানুষই জন্মগতভাবে সমান, স্বামীজি কি বলছেন দেখুন। চণ্ডালের বিদ্যা শিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে। কেন? কারণ বলছেন যদি ব্রাহ্মণের ছেলের 1জন শিক্ষকের আবশ্যক, চণ্ডালের ছেলের 10 জনের আবশ্যক। কারণ যাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই, তাহাকে অধিক সাহায্য করিতে হইবে। তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম। এই লাইনটি দেখুন, যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই। ব্রাহ্মণগণ প্রকৃতিগতভাবেই প্রখরতা নিয়ে জন্মগ্রহণ করেন, স্বামীজির এই বক্তব্যে তা প্রতিষ্ঠিত। এবং চণ্ডালে যে উদাহরণ দিচ্ছেন, প্রকৃতিগতভাবেই তারা প্রখর নয়, অর্থাৎ প্রকৃতিগতভাবেই
ব্রাহ্মণ, চণ্ডাল, বৈশ্য, শূদ্রের মধ্যে যে ভেদ রয়েছে তা স্বামীজি বলেছেন এই ভেদ, আবারও বলছি, পূর্বজন্মের কৃত সংস্কারের ফলেই হয়েছে। এইটির নবম খণ্ডে 68 পৃষ্ঠায় স্বামীজি বলছেন, তা কেন হবে? জ্ঞানোন্মেষ হলে কুমোর কুমোরই থাকবে, জেলে জেলেই থাকবে, চাষা চাষাই করবে। কুমোর বামন হয়ে যাবে তা বলেনি। জাত ব্যবসা ছাড়বে কেন? সহজং কর্ম কৌন্তেয় সদসংবিনত্যজ্যেৎ। এইভাবে শিক্ষা পেলে এরা নিজ নিজ বৃত্তি ছাড়বে কেন? জ্ঞান বলে নিজেদের সহজাত কর্ম যাতে আরো ভালো করে করতে পারে সেই চেষ্টাই করবে। তো জ্ঞানোন্মেষ হয়ে এরা বামুন হয়ে যাবে স্বামীজি বলেননি। রঘুনন্দনকে নিয়ে আধুনিক সমাজ সংস্কারগণ যা বলেন সেটির প্রতিচ্ছবিও স্বামীজির শিষ্যের মধ্যে পাওয়া গিয়েছিল, এবং তার প্রশ্নের প্রেক্ষিতে আচার্য রঘুনন্দন সম্বন্ধে স্বামীজি বলছেন এই বইয়ের 142 পৃষ্ঠায়। তিনি বলছেন, তার শিষ্য প্রশ্ন করেছিলেন, শিষ্য, আচ্ছা মহাশয়, কিন্তু রঘুনন্দনের স্মৃতি যাহাকে কুসংস্কারে ঝুরি বরিয়া বর্তমান শিক্ষিত সম্প্রদায় নির্দেশ করিয়া থাকেন, তাহা লইয়া আপনি কি করিবেন? স্বামীজি বললেন, কেন? রঘুনন্দন তদানীন্তন কালের একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন। প্রাচীন স্মৃতি সকল সংগ্রহ করে হিন্দুর দেশ কাল উপযোগী নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করে গেছেন। সমস্ত বাংলাদেশ তো তার অনুশাসনেই আজকাল চলছে। তবে তার তৈরি হিন্দু জীবনের গর্ভাধান থেকে শ্মশানান্ত আচার প্রণালীর কঠোর বন্ধনে সমাজ উৎপীড়িত হয়েছিল। শৌচে, প্রস্রাবে, খেতে, শুতে, অন্যান্য সকল বিষয় তো কথাই নেই, সবাইকে তিনি নিয়মে বদ্ধ করতে প্রয়াস পেয়েছিলেন। সময়ের পরিবর্তনে সে বন্ধন বহুকাল স্থায়ী হতে পারল না। সর্বদেশে সর্বকাল ক্রিয়াকাণ্ড, সমাজের আচার প্রণালী সর্বদাই পরিবর্তিত হয়, একমাত্র জ্ঞানকাণ্ডই পরিবর্তিত হয় না। বৈদিক যুগেও দেখতে পাবি ক্রিয়াকাণ্ড ক্রমেই পরিবর্তিত হয়ে গেছে, কিন্তু উপনিষদের জ্ঞান প্রকরণ আজ পর্যন্ত একভাবে রয়েছে, তবে তার ব্যাখ্যাতা অনেক হয়েছে। এরপরে তিনি রঘুনন্দনের স্মৃতির কথা বলেছেন। এখানে দুটো কথা পরিষ্কার, রঘুনন্দন সম্বন্ধে স্বামীজির প্রশংসা এবং তারপরে তার সেই বন্ধন, তার যে বিধি ব্যবস্থা সেটি কিছুটা ঢিলে হয়ে গেছে সেটাও স্বামীজি বলেছেন, কিন্তু রঘুনন্দনকে একবারে উড়িয়ে স্বামীজি দেননি। বংশ সম্বন্ধে স্বামীজি বলছেন 273 পৃষ্ঠায়, জানো তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মেনাষ্টে কুলাঙ্কিত্যম ইত্যাদি। স্বধর্মীদের মধ্যেই বিবাহ প্রচলনের কথা আমি বলে থাকি। বিবাহের বিষয়ে বারবার স্বামীজি বলছেন। জাতি ব্যবস্থার সম্বন্ধে এরপর আরও বলছেন 301 পৃষ্ঠায়, আমি সব জাতকে একাকার করতে বলি না, জাতি বিভাগ খুব ভালো। জগা খিচুড়ি বানানোর যারা চেষ্টা করছেন তারা দেখুন, সব জাতকে একাকার করে হিন্দু ধর্মের উদ্ধার হয় না, বরং এই জাতি বিভাগকে ভালো বলেই স্বামী সম্বোধন করছেন বিবেকানন্দ 301 পৃষ্ঠায়, এটির নবম খণ্ডে। সর্বশেষ দশম খণ্ড, উদ্বোধন কার্যালয় 10টি খণ্ড প্রকাশ করেছে বিবেকানন্দের বাণী ও রচনা। এই খণ্ডে যদি আপনারা 52 পৃষ্ঠা দেখেন, সেখানে বলছে, আমাদের দৃষ্টিতে সদ্গুণ এবং সৎকুলে জন্মই জাতি নির্ধারণ করে, টাকা নয়। ভারতে টাকা দিয়ে সম্মান কেনা যায় না। জাতি প্রথায় উচ্চতা অর্থ দ্বারা নিরূপিত হয় না। জাতির দিক দিয়ে অতি দরিদ্র এবং অত্যন্ত ধনীর একই মর্যাদা। জাতি প্রথার ইহা একটি চমৎকার দিক। এবার বলছেন, জাতি প্রথা আমাদিগকে হিন্দু জাতিরূপে বাঁচাইয়া রাখিয়াছে। এই প্রথার অনেক ত্রুটি থাকিলেও বহু সুবিধা আছে। বিবাহ বিষয়ে স্বামীজির এই কথাগুলো পড়ুন। আধুনিক যারা সংস্কারকগণ জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো স্লোগান দিচ্ছেন, তারা দেখুন 188 পৃষ্ঠা। স্বামীজি বলছেন আরও একটি কথা, সেটি বর্ণ বিচার সম্পর্কে। রক্তের বিশুদ্ধতার দিক থেকে বর্ণ বিচারের কিছুটা অর্থ আছে। বংশক্রমিতা অনস্বীকার্য, বংশক্রমিকতা অনস্বীকার্য। এদিক থেকে নিগ্রো কিংবা রেড ইন্ডিয়ানদের সঙ্গে আপনারা নিজেরা কোনো রক্ত সম্পর্ক স্থাপন করতে চান না, সেটা হয়তো উপলব্ধি করতে পারবেন। প্রকৃতি এর প্রতিকূল হয়ে থাকে।
প্রকৃতির প্রতিবন্ধকতা হেতুই এরূপ রক্তের সংমিশ্রণ ঘটতে পারে না। কোনো অদৃশ্য শক্তি যেন এইভাবে বিভিন্ন জাতিকে রক্ষা করে থাকে। বস্তুত এটি আর্যদের বর্ণবিভাগ। তার অর্থ এ নয় যে নিম্নবর্ণের লোকেরা উচ্চ বর্ণের সমপর্যায় নয়, কিংবা বিশেষ বিশেষ সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকবে। তবে এটা আমরা জানি যে রক্তের অবাধ মিশ্রণে জাতির অবনতি হয়। আর্য এবং অনার্যদের মধ্যে কঠোর জাতি বিচার সত্ত্বেও বর্ণ বিভাগের প্রাচীর কতকাংশে তারা অপসারিত করেছিল, এবং তারই ফলে একাধিক বহিরাগত জাতি তাহাদের অদ্ভুত আচার ব্যবহার এবং পোশাক পরিচ্ছদ নিয়ে এদের মধ্যে ঢুকে পড়েছিল। পরিচ্ছেদে এদের শালীনতা ছিল না, মৃতদেহের গলিত মাংস এরা আহার করত। তথাপি প্রথম অবস্থায় খানিকটা বাহ্য ভব্যতা বজায় ছিল, কিন্তু কয়েক বৎসরের মধ্যেই এদের গোঁড়ামি, কুসংস্কার, নরবলি প্রথা, গোষ্ঠীগত কদাচার সবই ধীরে ধীরে এসে মূল সমাজে প্রবেশ করলো। প্রথম দিকে খানিকটা প্রচ্ছন্ন থাকলেও পরে ওইসব দোষী অত্যন্ত প্রকট হয়ে উঠল। তাতে সমগ্র জাতি নিচু হয়ে গেল। অসবর্ণ বিবাহের মধ্য দিয়ে উচ্চ এবং নিম্ন বর্ণের মধ্যে রক্তের সংমিশ্রণ ঘটল এবং জাতি হীনবীর্য হয়ে গেল। এই হীনবীর্য করার চেষ্টাই বোধহয় আপনারা করছেন। স্বামীজি বলছেন, হিন্দুরা বর্ণ বিভাগ পছন্দ করে ঠিক বলিতে পারি না, তবে হয়তো আমার মধ্যেও সে বর্ণ বিভাগের ছোঁয়া লেগে থাকতে পারে। পূর্বক আচার্যগণের আদর্শ আমিও বিশ্বাস করি। সে আদর্শ মহান আদর্শ। এই মহান আদর্শেরই প্রচারক স্বামী বিবেকানন্দ। সুতরাং যে বর্ণ ব্যবস্থা এবং জাতি ব্যবস্থার বিলোপে স্বামী বিবেকানন্দকে হাতিয়ার ব্যবহার করে তথাকথিত সমাজ সংস্কারকগণ চেষ্টা করছেন, তারা ভুল করছেন এবং স্বামী বিবেকানন্দকে ভুলভাবে উপস্থাপন করছেন বলে আমি মনে করি। স্বামী বিবেকানন্দকে পড়ুন, আর্য সভ্যতাকে চিনুন, আপনাদের কৃষ্টিকে ধ্বংস না করে বরং সেটির ক্রমবর্ধমানতায় সাহায্য করুন, এই প্রার্থনা জানাচ্ছি।